আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদের উপর একটি সাজেশন দেব। তোমরা কিন্তু অনেক আগ থেকেই এই বিষয়টার উপর সাজেশন চাচ্ছ। আজকে আমি তোমাদের সেজন্য তোমাদের বইয়ে, অর্থাৎ বোর্ড কর্তৃক যে বইয়ে তোমাদের যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো সব এখানে তুলেছি এবং এর ভিতর থেকে আমি তোমাদের সাজেশন দেব। আর একটা বিষয় হলো, তোমাদের এই বোর্ড বইয়ের বাইরে কিন্তু তেমন একটা কখনোই তোমার প্রশ্নের পরীক্ষায় এর বাইরে কখনো অনুচ্ছেদ আসে না। সো এর ভিতরে যে কয়টা ইম্পর্টেন্ট আছে, তুমি যদি সে কয়টা একটু কষ্ট করে পড়ো, তাহলে কিন্তু তোমার অবশ্যই এখান থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবে, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো দেখো, এই 13টার ভিতরে আমি মোস্ট ইম্পর্টেন্ট 6টা তোমাদের আমি সাজেস্ট করবো পড়ার জন্য। ইনশাল্লাহ সেই 6টা পড়লেও তোমরা কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের যেগুলো খুব বেশি আসে কমন, বিভিন্ন বোর্ডে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দিতেই থাকে যেগুলো, সেগুলোর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি একটু যদি দেখাই। প্রথমে আছে তোমাদের মাতৃভাষা দিবস। এই যে অনুচ্ছেদটা, এটা প্রায় সময়ই তোমার বিভিন্ন বোর্ডে দিয়ে থাকে এবং একসাথে অনেকগুলো বোর্ডে দিছে, এমনও আমি দেখেছি যে এক বছরই অনেকগুলো বোর্ডে তোমার আসছে মাতৃভাষা দিবস। ঠিক আছে, তো এটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়বা। তারপরে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। তোমার হচ্ছে বৈশাখী মেলা, এটা প্রায় সময়ই প্রায় বোর্ডেই আসে এবং একসাথে অনেকগুলো বোর্ডেও চলে আসছে বিগত বছরগুলোতে। তো 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্ব সহকারে পড়বা। বইমেলা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে অনুচ্ছেদ, তোমরা হচ্ছে এটাও খুব গুরুত্ব দিয়ে একটু পড়বা। আমি একটা কথা একটু বলে নিতে চাই মাঝখানে, সেটা হলো তোমরা আসলে অনুচ্ছেদ ওইভাবে পড়ো না, মনে করো যে বানিয়ে লিখতে পারবো। দিন শেষে দেখা যায় যে যখন লিখতে যাও পরীক্ষার হল, তখন লেখার সৌন্দর্যটা তো অতটুকু ভালো হয় না এবং তোমরা যতটুকু লেখা দরকার ততটুকু লিখতে পারো না, কারণ তোমরা ওই যে ভাবো যে বানিয়ে লিখতে পারবে, ওই জন্য হয়তো পড়ো না। সো প্রত্যেক অনুরোধ করবো, একটা বিষয় তুমি বাদ দিবে না পড়া থেকে এবং কখনোই ভাববা না যে এই সাবজেক্টটা সহজ বা এই বিষয়টা সহজ বা এই টপিকসটা মানে টপিকটা সহজ, তাহলে আমি এটা বাদ দিয়ে পড়ে এটা তো আমি বানিয়ে লিখতে পারবো। এই চিন্তাটা কখনোই করবো না। যেটা সহজ সেটাকে আরও ভালোভাবে করে খাতায় সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখো, বইমেলা এটা খুবই গুরুত্বপূর্ণ। জাদুঘর তেমন একটা গুরুত্বপূর্ণ না। তোমরা হচ্ছে 6 নম্বরটা গুরুত্বপূর্ণ হিসাবে রাখো, সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় প্রায় বোর্ডে আসে। রেলগাড়ি এতটা গুরুত্বপূর্ণ না। তোমার হচ্ছে স্বাধীনতা দিবস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়বা। বারবার বলতেছি, তোমাদের যে বোর্ড কর্তৃক বইটা আছে ওটার বাইরে কখনোই তেমন একটা দেয় না, কখনোই দেয় না বলা যায়। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এটা পড়বা। তারপর হচ্ছে কম্পিউটার, জাতীয় পতাকা অতটা গুরুত্বপূর্ণ না, পড়া দরকার নেই। তোমার হচ্ছে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বা। তারপর হচ্ছে মোবাইল ফোন, এটাও গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার দিয়ে রাখো। তো এইটা পড়বা। বাকি যে দুইটা আছে, পদ্মা নদী বা জন্মদিনের সংখ্যা, তেমন একটা গুরুত্বপূর্ণ না। তাহলে দেখো কয়টা হয় আমাদের, 1 2 3 4 5 6 7, এই 7টা হলো, ওভারঅল 7টা হয়েছে। ঠিক আছে, তো এই 7টা তোমরা খুব সুন্দরভাবে পড়বা। আশা করি এর বাইরে তোমাদের আর পড়তে হবে না এবং এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। কিন্তু এই 7টা যেন কোনো গ্যাপ না থাকে। অনেক সময় অনেকে বলো যে ভাইয়া কমন আসে না, কিন্তু দেখা যায় আমি যে সাজেশনটা দিছি সেটাও আসলে ও এতটাই পড়াশোনায় ফাঁকিবাজ, ওই সাজেশনটাও সম্পূর্ণ কমপ্লিট করে না। তো আমি কখনোই তোমাদের মানে পরীক্ষায় না আসার মতো সাজেশন তৈরি করার চেষ্টা করি না, কিন্তু তোমরা দেখা যায় অনেকে সেই সাজেশনটাও যে প্রপারলি ফলো করবা সেটা কিন্তু করো না। দিন শেষে হয় কি, তোমাদের যে কমন আসে না এমন একটা অভিযোগ তোমরা করো। আসলে যে পড়ে, যে আসলে পুরোপুরি সাজেশনটা ফলো করে, তার আসলে কমন না আসার কোনো কথা না, কারণ সাজেশন ওভাবেই সাজাই যে আসলে তোমরা যেন ওখান থেকে কমন পাও। তো প্রত্যেক অনুরোধ করব, পুরো সাজেশনটা ফলো করবা এবং সাজেশনের বাইরে তোমার কাছে যদি আরও গুরুত্বপূর্ণ কিছু নিজের কাছে মনে হয়, সেটা অবশ্যই পড়ে নিবা, কারণ নিজের মনের একটা আকাঙ্ক্ষার প্রাধান্য বা মনের চাওয়ার একটা প্রাধান্য দেওয়া উচিত। তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট খুব মনে হবে সেটা অবশ্যই পড়বা। তো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।